কি মা, আপনি রাতের বেলায় কোথায় যাচ্ছেন? আরে তোমার শম্পা মাসি বাড়ি নেই, মাসির ছেলেটা কি খাবে তাই একটা মাছ দিয়ে আসতে যাচ্ছি। আপনি জানেন না আজ অমাবস্যা? অমাবস্যা রাতে আপনি মাছের তরকারি নিয়ে ওই রাস্তা দিয়ে যাবেন? আপনি তো জানেন যে ওই রাস্তায় অনেকে ভূত দেখেছে। তুমি মডার্ন মেয়ে হয়ে ভূতির ভয় পাও? আমি ওসব ভূতির ভয় পাই না, আমার সাহস আছে। ঠিক আছে তাহলে যান, গিয়ে আপনি আপনার সাহসটা একটু দেখিয়ে আসুন। আমি সাহস দেখিয়ে আসবো আর তুমি ইঁদুরের মতন গর্তই ঢুকি বসে থাকো। যেটা তোমার দিয়ে আসার কথা সেটা আমি যাচ্ছি। ওই তো রান্নার ছিঁড়ি, ওগুলো আবার মানুষের বাড়ি দিতে যাচ্ছে। শোনো, বেশি বড় বড় কথা বলবা না। আমার যা রান্না না, ভূতির চাটি চাটি খাবে, মানুষ তো দূরের কথা। এত সুন্দর রান্না করেছি, বৌমা বলছে ওর লোকের দিতে হবে না, লোক খাবে না। এত সুন্দর মাছের গন্ধ বেরিয়েছে, বাবু না হাত চাটি চাটি খাবে। মনে হয় মাছ নিয়ে আসছে, মাছের গন্ধ। ভূত দেখি আমি ভয় পাই? আমার সাহস আছে, ভূত আমাকে দেখলেই ভয় পাবে। রে মাছ নিয়ে কোথায় যাচ্ছে? কে কথা বললো? আশেপাশে তো কেউ নেই, মনের ভুল। মাছ নিয়ে পালাচ্ছিস কোথায়? তো পেতনি ঝুলছে। ওরে বাবা গো, ওরে বাবা গো, ওরে বাবা। মাছ নিয়ে কোথায় যাচ্ছিস? ওরে ভূত, ওরে বাবা রে ভূত। ভূত, 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 ওরে বাবা রে ভূত। এতদিন পর মুখে স্বাদটা মিলল। কতদিন পর মানুষের হাতে রান্না খাচ্ছি, কাঁচা মাছ খেয়ে জিভে স্বাদ চলে গেছে। চলো মা, ওই বাড়িতেই চলো, ভালো মন্দ খাবো। ঠিক আছে চল। ওরে ওরে, ওরে ওরে, এই রাস্তা কি দেখলাম? বৌমা ঠিকই বলেছে যে এই রাস্তায় ভূত আছে। ওরে বাবা গো, ওরে বাবা গো, ওরে ওরে, বৌমা, বৌমা বাইরে বেরিয়ে আসো। ওরে ওরে, আমি রাস্তায় কি দেখলাম? কি হয়েছে মা? আর আপনি এত ঠান্ডার মতো ঘামছেন কেন? ঘামছে কি সাদে? ওই রাস্তাতে মাছের বাটি নিয়ে যাচ্ছিলাম, ভূত বলছে
মাছ দেয়, মাছ খাবো বলে আমার পিছু করেছে, আর আমি মাছের বাটে ফেলে দিয়ে লেট আউট। আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে ওই রাস্তাতে যাবেন না, ওই রাস্তায় অনেকেই ভূত দেখেছে, কিন্তু আপনি তো আমার কথা শুনলেন না, খুব সাহস দেখাতে গেছিলেন। এবার সাহসটা কোন দিক দিয়ে বেরোলো বুঝতে পারছেন তো? হ্যাঁ বৌমা, বুঝতে পারছি যে সাহসটা আমার কোন দিক দিয়ে বেরোলো। বৌমা, আমার খুব ভয় পেয়েছি আমি। ঠিক আছে ঠিক আছে, আর ভয় পেতে হবে না, ঘরে চলুন। দিদি, এ নয় জামা কাপড়গুলো কেচে দেবে, ধরো। জামা কাপড় কাচবো মানে? এই তো সকালে এতগুলো জামা কাপড় কাচলাম, আবার তুমি এতগুলো জামা কাপড় নিয়ে চলে এলে? জামা কাপড় নোংরা হলে কাচতে হবে না? কত কাচতে হয়? এই তো সকালে এতগুলো কাচলাম, এখনো কত কাজ পড়ে আছে, অতগুলো এটো বাসন পড়ে আছে। একটা মানুষ কত কাজ করে? মাসে মাসে টাকাটা কি তোমায় এমনি এমনি দিচ্ছি? তোমাকে কাজ করতে হবে না? কত টাকা দাও? যা টাকা দাও তার থেকে ডবল খাটিয়ে নাও। এখন তাই এই বলছো, দুদিন পরে বলবে দিদি খেতে পাচ্ছি না, খাইয়ে দাও, চান করিয়ে দাও, ঘুম পাড়িয়ে দাও। টাকা দিচ্ছ বলে কি একদম কিনে নিয়েছো নাকি? একদম বেশি বড় বড় কথা বলবে না, কাজের মাসির মতো থাকবে। যেই কাজটা দেবো চুপচাপ সেই কাজটা করবে। তোমার সঙ্গে কথা বললে হবে না, আমি মালকিনের সঙ্গে কথা বলবো। কাকিমা, ও কাকিমা। কাকিমা, কি হয়েছে, ডাকছিস কেন? আমি আর এ বাড়িতে কাজ করব না। কেন, কি হয়েছে? আমার মাইনে বাড়াতে হবে, 5,000 টাকা করে লাগবে। 5,000 টাকা? তাহলে তুই নি চল তোর বাড়িতে, আমাকে আমি সব কাজ করে দেবো, তুই আমাকে 5,000 টাকা করে দিবি। বুড়ো বয়সে লোকের বাড়ি কাজ করবে, ওই কোমরখানা না বেঁকে যাবে। আরে কোমর বেঁকে যাক, তবু তো আমি 5,000 টাকা পাবো। ওসব কথা বাদ দাও কাকিমা, মাইনে বাড়াতে বলছি তোমার এই বৌমার জন্য। কেন, আমার বৌমা কি করেছে? তোমার বৌমা দিন দিন যা কাজ বাড়াচ্ছে, তাই এই টাকায় এত কাজ করতে পারবো না। যদি টাকা বাড়াও তাহলে কাজ করবো, নাহলে চললাম। আরে তুই কতদিনের পুরনো লোক, আমাদের বাড়ি কাজ করছিস, চললাম বললি হবে? তুই দাঁড়া, আমি দেখছি। আর বৌমা, তোমার খাই দেয় কাজ নাই? সকালে অতটা জামা কাপড় কেচেছে, আবার তুমি এতগুলো বার করে নিয়ে এসছো কেন? এগুলো তো কালকে দিতে পারতে। আরে মা, এখানে আপনারই বেশি জিনিস আছে, আমার শুধু একটা ড্রেস আছে। ও আমার চন্দনা, আমার শাড়িটা কাচি দে না আজকে, কালকে ওইগুলো কাচিস কেন? আমি এই বাড়িতে কাজ করবো না। তুই ওরকম বলিস না, তুই তো জানিস আমার বৌমা ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে বসে বসে খায়, বাড়ির কোনো কাজ করে না। তুই গেলি, বাড়ির এত কাজ কে করবে বলতো? আমি তো তোকে মোজা মেরি বলছিলাম, বাড়ির এত কাজ কে করবে? তুই চলে গেলে। কাকিমা, তোমার কাজের লোকের দরকার? আমার কাজের লোক দরকার, তা তুই কি করে জানলি? আমি সব জানি। কি বিড়বিড় করছিস? তুই কোথায় থাকিস? আমি আর আমার মেয়ে গাছে থাকি। গাছে মানে? কাকিমা, আসলে আমরা তো গরিব, আমাদের কোনো বাড়ি নেই। আমি আর আমার মেয়ে এই গাছতলায় ও গাছতলায় পড়ে থাকি। ও, তুই যে কাজ করবি বলছিস, তা তুই কয় টাকা নিবি? এ তো 5,000 টাকা চাইছে। কোনো টাকা পয়সা লাগবে না, শুধু আমাদের থাকতে দেবে আর আমাকে আর আমার মেয়েকে দুবেলা দুমুঠো খেতে দিলেই হবে। টাকা পয়সা লাগবে না, শুধু দুবেলা দুমুঠো খেতে দিলে হবে? তুই কাজ বাজ ঠিকঠাক করতে পারবি তো? হ্যাঁ, আমি সব কাজ পারবো। তোমার বিশ্বাস হচ্ছে না তো? আমি এক নিমেষে সব কাজ করে ফেলতে পারি। এই বাসনগুলো পড়ে আছে, আমি এক্ষুনি মেজে নিয়ে আসছি, দাঁড়াও।
এর ভিতরে তোর বাসন মাজা হয়ে গেল? হ্যাঁ, এই যে হাঁড়ি সব পরিষ্কার করে দিয়েছি। দেখ, তুই তো কালো হাঁড়ি কোনোদিন তোলা পরিষ্কার করতে পারিস না। আর এর দেখ, হাঁড়ি কোড়াই দেখ একদম চকচকে হয়ে গিয়েছে। দেখ, আর তুই দেখি নে, ও তো এবার রাগ করছে। আমার এত টাকা দিতে হবে, আমার 3000 টাকা দিতে হবে, আমার 5000 টাকা দিতে হবে। তুই যা, তোর আর কাজ করতে হবে না। রাখ, করাও, ওই মেয়েকে দিয়ে কাজ করাও। আমিও দেখবো এই মেয়ে কতদিন এই বাড়িতে কাজ করতে পারে। চললাম আমি। যা, শুধু রাগ দেখায় কাজ কাজ করে। ঠিক আছে, আজ থেকে তুই আর তোর মেয়ে এ বাড়িতে থাকবি। তোর কাজ খুব পরিষ্কার, আমার খুব পছন্দ হয়েছে। মা, আপনি চেনেন না জানেন না, যাকে তাকে এইভাবে কাজে রেখে দেবেন? বাড়ির এত কাজ কে করবে? তাহলে তুমি কাজটা করো, তাহলে ওকে আমি বাড়ি পাঠিয়ে দিচ্ছি। না না, আমি কোনো কাজ করতে পারবো না। কাজ যখন করতে পারবো না তাহলে চুপ হয়ে থাকবে, মুখ বন্ধ করো। ঠিক আছে, তুই বাসনগুলো রাখ। এই নে, এগুলোকে কেচে নিয়ে আয়। যাও, এবার তুমি ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে বসে বসে ফোন ঘাটকে যা। ফোন, তোমার তো এই কাজ, বাড়ির কোনো কাজটা করো না। মা, খিদে পেয়েছে, তুমি খাবার ব্যবস্থা করবে? না আমি ঠাম্মির রান্নাঘর থেকে সব খাবার হাবিস করে দেব? বুঝতে বল, ওরা শুনতে পেয়ে যাবে না। আমরা এখন মানুষ সেজে এসেছি, আমাদের মানুষের মতো ব্যবহার করতে হবে। আর মানুষরা হচ্ছে ভূতেদের থেকে বেশি শয়তান, ওরা মানুষকে না খাটিয়ে কখনো খেতে দেয় না। তাই আমার কাজ করা হয়ে গেছে, এবার ঠাম্মিকে গিয়ে বলবো, দেখবি ঠাম্মি আমাদের খেতে দেবে, পেট পুড়ে খাবো। ঠিক আছে মা, চলো পেট পুড়ে খাবো। হ্যাঁ চল, পেট পুড়ে খাবো। আবার একটা নতুন মেয়ে এসছে, সে তো দেখছি ভালোই কাজ করছে। দেখি কয়দিন ট্যাকে। আমার বৌমার যা ভাব, তো ও আবার যদি এরকম মাতব্বরি করে আর আঙুল করে তো আবার ও পালাবে না। মেয়েটাকে আজকে অনেক কাজ দিয়েছি, ওই কাজ করতে করতে না সারা বেলা লাগাই দেবে। দেখি কেমন কাজ করে। এই দিদি রাখতো দেখি। এই তোর গাতে পোড়া পোড়া গন্ধ ছাড়ছে কেন রে? কাকিমা, দুঃখের কথা আর কি বলবো, অভাবের সংসার ছিল তো, ঠিক মতো খেতে পেতাম না। তাই যখন মরে যায়, লোকজন আর ঘি মাখায়নি, সোজা নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়েছে। তাই একটু পোড়া পোড়া গন্ধ ছাড়ে। এ তুই কি বলছিস? পুড়িয়ে দিয়েছে মানে? কে কাকে পুড়িয়ে দিয়েছে? কাকিমা, মজা করছিলাম। আসলে গরিব মানুষ তো, সাবান টাবান ঠিক করে মাখতে পারি না, তাই একটু গন্ধ ছাড়ে। এরকম মজা করিস না। এমনি আমি কালকে রাত্রে ভয় ঘুমাতে পারিনি, আর তুই এসে মজা করছিস। আজকে একটা সাবান দেবো, দুজনের গায়ে গন্ধ ছাড়ছে, দুজনাই সাবান মেখে চান করবি। ঠিক আছে। আর তোর যে এত কাজ দিলাম, তুই কাজ রেখে দিয়ে আমার কোলের কাছে এসে বসলি কেন? কাজ? আমি তো সব কাজ করে দিয়েছি। কি বলিস? এক বেলার কাজ 5 মিনিটে হয়ে গেল? ঘর ঝাড় দিনি, ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, তো 5 মিনিট আগেই তো আমি দিলাম। কি করে হয়ে গেল 5 মিনিটে তোর? কাকিমা, আমি খুব তাড়াতাড়ি কাজ করি আর খুব ভালো কাজ করি, তা সব করে দিয়েছি। ঠিক আছে, তুই বস, আমি দেখে আসি কাজ কেমন পরিষ্কার করে করেছিস। সে তুমি দেখে এসো, কিন্তু আমাদের দুজনের না খুব খিদে পেয়েছিল, যদি খেতে দিতে। ঠিক আছে, ওখানে বস, আমি আগে কাজটা দেখে আসি। ঘরটা তো ঝাড় দিয়ে ভালোই মুছিছে, বিছানাটাও পরিষ্কার করেছে, বাসনগুলো কেমন মেজিছে আর কাপড়গুলো কেমন কাচিছে সেটা একটু দেখে আসি। কি বাসনও সব ঠিকঠাক মেজিছে, ওদিকে কাপড়ও সব ঠিকঠাক কাচিয়ে এসছে। এতগুলো কাজ 5 মিনিটের ভিতরে কি করে করলো? মানুষ না অন্য কিছু?
কাকিমা, মেয়েটার না খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও না। আরে আনছি, তোরা বস। এই তোরা কতদিন খাস না, খাবার জন্য এত ছটফট করছিস? কতদিন খাই না কাকিমা, আর এই প্রথম মানুষের হাতে রান্না খাবো। কি প্রথম মানুষের হাতে রান্না খাবি মানে? কাকিমা, আমি বলতে চাইলাম যে এই প্রথম তোমার হাতে রান্না খাবো। মাছ রান্না করনি? মাছের গন্ধ শুকে শুকে তো এত দূর আসা। মাছের গন্ধ পাচ্ছি। কি বিড়বিড় করে বলছিস? বলছি কাকিমা, মাছের গন্ধ পাচ্ছি তো, মাছটা নিয়ে এসো। আনছি। তোরা খা, আমি রান্নাঘরটা গুছিয়ে আসি। কাকিমা, বল। কাকিমা খাওয়া হয়ে গেছে, আর কটা ভাত নিয়ে এসো। এই তোকে তো আমি এক্ষুনি এক থালা ভাত দিয়ে গেলাম, আর 5 মিনিটও হলো না রান্নাঘরে গেলাম, এর ভিতরে খাওয়া হয়ে গেছে। হ্যাঁ কাকিমা, অনেকদিন খাইনি তো, খুব খিদে পেয়ে গেছিল, আরো ভাত নিয়ে এসো। ঠিক আছে বস, আমি দিচ্ছি। এরা মানুষ নাকি? এতগুলো ভাত দিলাম, গপ গপ করে খেয়ে নিল। এই নে খা। আরো মাছ নিয়ে এসো। মাছ তরকারি কিচ্ছু নেই, শুধু খালি ভাত আছে। ঠিক আছে, আমরা এই খেয়ে নেবো। খাও। মা, কাজে মেয়ে ঠিকঠাক কাজ করছে তো? আরে বাবু বলিস না, ও যে কি কাজের মেয়ে, কাজ বলার আগে না হুড়মুড় করে কাজ করে ফেলছে। আরে 3 ঘন্টার কাজ না 3 মিনিটে শেষ করে ফেলছে। মানে? আরে তুই মানে বলছিস? আর সেদিনকা দেখ না, এক বেলার কাজ 5 মিনিট আগে আমি দিয়েছি, ও 5 মিনিট পরে এসে বলছে সব কাজ হয়ে গেছে। হ্যাঁ, আমিও যেই দেখি সব কাজ একদম ঠিকঠাক হয়ে গেছে। সে তো ভালো কথা, কাজ ঠিকঠাক টাইমে করে দিচ্ছে, তোমার তো খুশি হওয়া দরকার। কাজ তো ভালো করছে, কিন্তু মা মেয়ের খাবার দেখলি না, তোর এই চোখ না কপালে উঠে যাবে। ওরকম না একটা জ্যান্ত মানুষও খেতে পারে না। তাহলে কি ওরা মরা মানুষ নাকি? এই তো দেখলাম দিব্যি ঘুরে বেড়াচ্ছে, তুমি কি ভুলভাল কথা বলছো? আরে জ্যান্ত মানুষ সে তো মানলাম, কিন্তু একটা মানুষ যে এত খেতে পারে এটা আমার জানা ছিল না। আর বলিস না, সেদিনকার ঘরে গিয়ে দেখি মা মেয়ে কেউ ঘরে নেই, অথচ ঘর তালা দিনি, গেট তালা দিনি, এটা গেল কোথায়, বেরোলো কোনটা দিয়ে, আমি তো বুঝতে পারছি না। সেই দিন থেকে না আমার খুব ভয় লাগছে। তুমি না বেকার ভয় পাচ্ছ, সেদিনকে ভয় পেয়ে বাড়িতে এলে তারপর থেকে তোমার মনের মধ্যে ভয় ঢুকে গেছে। না রে বাবা, সাধারণ মেয়ে একটা কাজ করতে এসে কাজ করছে, খাচ্ছে, একটু বেশি খাচ্ছে, তাতে তোমার ভয়? তোমার তো খুশি হওয়া দরকার, টাকা পয়সা নিচ্ছে না, কাজ করছে আর খাচ্ছে, সবাইতেই ভয় পেয়ে যায়। বই পড়ো। এই ছেলে আমার কথা বিশ্বাস করছে না তো? ওদের মা মেয়ের রূপটা ছেলে এখনো দেখিনি, ওই জন্য ছেলে বিশ্বাস করছে না। এই মা মেয়ে যে রাত হলে কোথায় যায় এটা আমাকে জানতেই হবে। দেখি ওরা ঘরে আছে কি। আমি ঠিকই ধরেছি, আজকে তো ওরা ঘরে নেই। প্রত্যেকদিন রাত 12টার পরে ওরা কোথায় যায় এটা আমাকে খুঁজে বের করতেই হবে।
আরে প্রত্যেক দিন রাত্রি মার মেয়ে যে কোথায় যায় কোনোদিন খুঁজি পাই না আমি ঘরে। আজকে খুঁজি বের করবো ওদের। কাল সকালে ওদের জিজ্ঞাসা করে নেবেন। আরে রোজ রোজ জিজ্ঞেস করি কিন্তু ওরা কোনোদিন বলে না। তুমি যাও ঘুমাও গে, আমি দেখছি জি বের করবো। অনেকদিন কাঁচা মাংস খাবে। কে ওখানে? কে কে বসে আছে ওখানে? কে তুমি? কি হলো, সাড়া দাও। কাঁচা মাংস খাবো, কাঁচা মাংস। দেখলাম আমি। কাঁচা মাংস খাবো। তো বন্ধুরা, ভূতের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। একটু অন্য রকমের ট্রাই করলাম, জানিও কেমন লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। না করলে ঘরে ঢুকে সব মাছ খেয়ে ফেলবো। যেমন আমার ঘরে সব মাছ খেয়ে নিয়েছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সাবধানে থেকো, আর চ্যানেলে অনেক ভিডিও আছে, দেখে এসো। গুড বাই।